মন থেকে নিজেকে প্রশ্ন করো, কেন তুমি মিল্লাতে ভর্তি হয়েছো? এরকম চিন্তা তোমাদের মাঝে করছো কোনোদিন চিন্তা করছো? তুমি কিন্তু আগের প্রতিষ্ঠান কিংবা গ্রামের প্রতিষ্ঠানে পড়ালেখা করতে পারতা, সেখানে তোমার মাসিক কোনো বেতন ছিল না, আবাসিকের কোনো চার্জ ছিল না, বাড়িতে থাকতা পড়াশোনা করতা, রেজাল্ট এখানে প্লাস পাইছো, বাড়িতে কষ্ট করলে সেখানে প্লাস পাইতা। কিন্তু এখানে তুমি কেন ভর্তি হয়েছো এটা কোনোদিন চিন্তা করছো? কেউ? হয়তো চিন্তা করো নাই। তোমার পিতামাতা একটি উদ্দেশ্য এখানে দিয়েছে, তুমি পড়াশোনার পাশাপাশি যেন তোমার প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারো। সেই প্রতিভা ফুটিয়ে তোলার জন্য আল মানার ছাত্রাবাস এই সাপ্তাহিক ইসলামিক প্রোগ্রামের আয়োজন করেছে। আমরা চাই তোমরা যেন তোমাদের সেই সুপ্ত প্রতিভাকে যেন জাগ্রত করতে পারো। শুধু তাই নয়, তুমি হাফেজ, তোমাকে যখন নামাজের জন্য ডাকা হয়, এখানে হয়তো নামাজে তোমার একটু ভুল হলে সমস্যা নাই, বন্ধু বান্ধব বা কিংবা স্যারের আছে, কিন্তু এলাকায় যখন তুমি নামাজে যাবা তোমাকে পাওয়া যাবে না, অর্থাৎ সেখানে ভুল হবে, তখন সেখানে ছোট মনে হবে। শুধু তাই নয়, তুমি মিল্লাতের মতো জায়গায় পড়াশোনা করার পরেও দু চারটা কথা যদি মানুষের সামনে না বলতে পারো তাহলে কি লাভ হল? সেজন্য তোমাকে এখন থেকে বেসিকটা স্ট্রং করতে হবে। বেসিক স্ট্রং ছাড়া তুমি যদি ডাক্তার হও, হয়তো নিজে মামলার করবা অথবা রোগীকে মারবা। বেসিক স্ট্রং ছাড়া যদি তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একটা বিল্ডিং সাথে সাথে শেষ করে দেবা, তুমি একটা সমাজ ধ্বংস করবা, একটা জাতি ধ্বংস করবা। নিজে একটু চিন্তা করো যে তুমি কেন ভর্তি হয়েছো, সেই জন্য তোমার আজকে থেকে তুমি কাজ চালিয়ে যাও। পৃথিবীতে যারাই সফল হয়েছেন তারা ভিন্ন কোনো কাজ করছে না, অথচ সফলকাম ব্যক্তিরা একই কাজ ভিন্নভাবে করেছে। একই ক্লাসে পড়ে, কেউ পরীক্ষায় পায় 33, কেউ 92, কেউ 95। এটার কারণ কি? তুমি একই খাবার খাচ্ছ একই হোস্টেলে, কারো রুল 1, কারো 32। এটার কারণ কি? আরেকজন সময়কে মূল্যায়ন করেছে, সে চিন্তা করেছে কি করা দরকার, তুমি করনি। এই জন্য সবার কাছে আকুল আবেদন থাকবে, এখন থেকে চিন্তা করো, প্রত্যেক দিন কোনো না কোনো নতুন কিছু শিখো। আজকে থেকে একটা ডায়েরি কিনো, এখন থেকে আজকে থেকে 2-4টা ইংরেজি ওয়ার্ড নতুন, 2-4টা আরবি ওয়ার্ড তুমি লেখা শুরু করো। তোমাদের যাদের আঁকা আঁকি অভ্যাস আছে আজকে থেকে লেখা শুরু করো। যারা একটু কথা বলতে আগ্রহী আজকে থেকে কথা বলা শিখো। তা না হলে তোমার এই কষ্ট করে 7,000 টাকা দিয়ে পড়াশোনার কোনো মূল্য নাই। তোমার একটু পরিবেশটাকে তুমি উন্নত করো। মাদ্রাসায় পড়াশোনা করছো ঠিক আছে, কিন্তু তোমার সেই বের হচ্ছ বাসায় যাওয়ার সময় গেঞ্জি আর প্যান্ট। বাসের মধ্যে একটা হেল্পার তোমাকে দেখতে বুঝতে পারে না তুমি যে মাদ্রাসা ছাত্র। এটা কেন? সেজন্য এখন থেকে নিজেকে গড়ে তোলার চেষ্টা করো। আমরা দেখেছি যারা এই বিশাল যুদ্ধে যারা সমন্বয়ক ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, সবাই কিন্তু ছাত্র, তাই না? সবাই ছাত্র না? তারা এই ছোট্ট বয়সে কত বাপ দাদা চলে গেছে, তাদের চিন্তা মাথায় আসলো না। কত বড় বড় রাজনৈতিক দল, তারা চিন্তা করতে পারলো না। আমরা যখন মাঠে নামছি অনেক দল মিছিল করছে, 2 মিনিট 4 মিনিট মিটিং করছে, কিন্তু কাজ হয় নাই। আজকে এই পরিস্থিতি কেন হয়েছে? তারা একটা লক্ষ্য নিয়ে সামনে ছিল। সেই জন্য তুমি আজকে থেকে লক্ষ্য নির্ধারণ করো, আমাকে এটা করতেই হবে। আমি বিগত পরীক্ষায় ফেল করেছি, 32 পেয়েছি, 40 পেয়েছি, আর যেন এটা আমার দ্বারা না হয়। তুমি যদি বলো যে আমি 32 পেয়েছি, তোমার গার্ডিয়ান কতটুকু মন খারাপ করে সেটা তুমি হয়তো চিন্তা করো না। সেই জন্য আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, পিছনে যা করেছি আজকে থেকে আমি নতুন মুখ করে পথ চলবো। পরিশেষে যে আহ্বানটা থাকবে, সবচেয়ে বড় সম্বল ছাত্র জীবনে সম্মান দেওয়া, শ্রদ্ধাবোধ শিখা। বড়দেরকে, শিক্ষকদেরকে একটু শ্রদ্ধাবোধ শিখো, সম্মান দিতে শিখো। আমি আশা করি তোমরা সবাই ভালো, সেই ভালো জায়গা থেকেও বড়দেরকে একটু নিচু হয়ে কথা বলা শিখো।